স্ত্রীকে দীর্ঘদিন মানসিক আঘাত, অপমান, অপদস্থ করলে ওই সমস্ত স্ত্রীদের ৩-৪ রোগ বেশি হয়। অনেক মানুষ এরকম রয়েছে তাদের স্ত্রীদেরকে সহ্যই করতে পারে না। যখন বিবাহ করে নিয়ে আসে একটা স্ত্রী, একজন নারী যখন আসার পরে কিন্তু তার সংসারের সব বিষয় তার জানা থাকে না। কার সাথে কি ব্যবহার করতে হয়, কি করতে হয় না করতে হয় কিছুই জানে না। কিন্তু কিছু কিছু স্বামী এমন রয়েছে আসার পর থেকে তাকে মানসিক টর্চার করতে শুরু করে এবং শারীরিক টর্চারও অনেকে করে। তো আপনি যদি এরকম দীর্ঘদিন করতে থাকেন তাহলে আপনার স্ত্রীর কি কি রোগ হতে পারে, তার ভিতরে সর্বপ্রথম যে রোগটা আপনার হবে, আপনার স্ত্রী সবসময়ের জন্য মানসিক টেনশনে থাকবে। আপনার স্ত্রীর মানসিক টেনশন থাকতে থাকতে একটা সময় আপনার স্ত্রীর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনার স্ত্রীর হার্ট অ্যাটাক হতে পারে। আর এই মানসিক টেনশন এমন একটা জিনিস, এই টেনশন হতে হতে একটা সময় ওই স্ত্রীর ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এরকম অনেক নজির আমাদেরকে জানা আছে, ডাক্তার আজকাল তারা রিপোর্টে তারা বলে থাকে। তো আপনার স্ত্রীকে দীর্ঘদিন যখন আপনি অপমান, অপদস্থ করবেন, মানসিক আঘাত দিবেন, তখন আপনার তার টেনশন বেড়ে যাবে, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেড়ে যাবে, এমনকি ক্যান্সার পর্যন্ত গড়ায় যেতে পারে। এজন্য মানসিক আঘাত, টেনশন এগুলো আপনার স্ত্রীদেরকে আপনারা দিবেন না। এরপরে 2 নম্বর আপনার কি সমস্যা হতে পারে, যেটা হলো যে উচ্চ রক্তচাপ যেটা রয়েছে, সেই উচ্চ রক্তচাপ তার বেড়ে যাবে। যখন টেনশন করতে করতে তার উচ্চ রক্তচাপ বেড়ে যাবে, বিপি বেড়ে যাবে। এরপরে 3 নম্বর যে রোগটা তার হবে সেটা হলো যে তার হরমোনের সমস্যা দেখা দেবে। তার হরমোনের সমস্যা যখন দেখা দেবে তখন শরীরের ভিতরে অনেক রোগ বাসা বাঁধবে, অনেক সমস্যার সম্মুখীন হবে। সংসারের ভিতরে তাদের আস্তে আস্তে কিন্তু মনোমালিন্য আপনাদের সৃষ্টি হতে থাকবে। যখন একের পর এক আপনার স্ত্রী অসুস্থ হবে, আপনি মনে করতেছেন আপনার স্ত্রী অসুস্থ হচ্ছে, কিন্তু না, এটা কিন্তু আপনার কারণেই হচ্ছে। যখন একটা মেয়ে যখন দেখবেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তখন বাপের বাড়ি থাকা অবস্থা তার কিন্তু তেমন রোগজন কিছুই থাকে না, রোগ থাকে না। যখন শ্বশুর বাড়ি আসে কিছুদিন পর আস্তে আস্তে তার রোগ বালায় আরও বাড়তে থাকে। যখন তার রোগ বালায় বাড়তে থাকে, মানুষ মনে করে যে না, এই মেয়ে হয়তো ভালো না, রোগাটি মেয়ে, কাকে বিয়ে করে নিয়েছে, সারা জীবন এইভাবে ওষুধ খাওয়াই যেতে হবে, টানতে হবে, এরকম তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। কিন্তু আসলে এটা যে তাদের কারণেই হয়। যখন একটা স্বামী তাকে মানসিক আঘাত দেয়, তার শ্বশুর শাশুড়ি, তার নন্দাই তাকে প্রতিনিয়ত যে মানসিক আঘাত দেয়, কষ্ট দেয়, এর কারণে আস্তে আস্তে কিন্তু ওই নারীটা বিভিন্ন টেনশন বা বিভিন্ন কারণে আস্তে আস্তে রোগাক্রান্তর দিকে চলে যায়। এই জন্য যারা স্বামী রয়েছেন, আপনারা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে মানসিক আঘাত, টেনশন দিবেন না, মারধর তো অনেক দূরের কথা। আর যদি এগুলো করেন, দেখবেন যে কিছুদিনের ভিতরে আপনার স্ত্রীর রোগাক্রান্ত হয়ে গিয়েছে, আস্তে আস্তে তার শরীরের ভিতরে একদম রোগ বাসা বেঁধেছে। আর রোগ এমন একটা জিনিস, যখন একটা রোগ হয় সেটা থেকে শাখা প্রশাখা, ডালপালা আরও বের হতে থাকে, আরও কয়েকটা হয়।